এভরিওয়ান, গুড মর্নিং। দেখতে পাচ্ছ আমি সকালবেলা এখন চলে এসেছি রান্না করতে। তো মা সব কিছু গুছিয়ে গেছে, দিয়েই রয়েছে। তো আমি এখন পাস্তা করবো আর পাস্তা খাবো। এখন ওরা সবাই ঘুমাচ্ছে, তো আমি এখন পাস্তাটা রেডি করবো। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমার পাস্তাটাও করা হয়ে গেছে। দেন এখানে আমি আমার ভাইয়ের জন্য বেরিয়েছি। দেন আমি বাড়িতে চলে এসেছি, কাজ টাজ করে পুরো একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তারপরে আর ভিডিও করতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল। এখানে শাশুড়ি রুটি করছে, শ্বশুর মশাই বসেছিল, আর আমরা রাতে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আবার ভিডিও করেছি নেক্সট দিন। তো ঠিকভাবে ভিডিও করতে পারছি না। সকালের খাবার খাওয়া হয়ে গেছে। দেন আমি এখানে পেঁয়াজ কলি ভাজা, আলু ভেজে নিয়েছি, আর এখানে মাংস। এটাই হবে আমাদের রান্না। আর এখানে ছিল সব রকমের সবজি। আজকে লাঞ্চে কী ছিল দেখে নাও। এটা হচ্ছে মানকচু বাটা। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে তো। আর এখানে দেখো আমি ঘর মোছার জন্য চলে এসেছি, আর ঘরটাতেও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেন আমি স্নান করে পুজো করে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেন আবার পরের দিনকে আবার এখানে মাছ হচ্ছিল, ভাত হচ্ছিল, আর একটা ছোটো মাছ আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছিলাম। আর রাত্রেবেলায় আমরা একটু বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। আমি রেডি হয়ে গেছি, সেটাই তোমাদের সাথে বলছিলাম। কিছু ফল কিনতে গেছিলাম, আর টুকিটাকি জিনিস সেগুলোই আমরা কিনতে গেছিলাম। দেখো আমরা রাস্তায় বেরিয়েও পড়েছি, আর বেরিয়েই দেখছি যে এখানে কালী পুজো হচ্ছিল। তো বিশেষ কারণে একটা কালী পুজো ছিল। এখানে সবাই দেখো দল বেঁধে একদম বিসর্জন দিতে যাচ্ছে। তো বিসর্জনের কথা মনে পড়ে যাচ্ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো ঠাকুরের মুখটাও খুব মিষ্টি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। কিন্তু রাত্রেবেলায় বাড়ি এসে আবার একটু সবাই কফি খেতে ইচ্ছে বললো, তাই একটু কফিও বানিয়ে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছ কিনা দুধটা ফুটছে। দেন নামিয়ে আমি দুধটাকে ওর মধ্যে কফি দিয়ে গুলিয়ে সবাইকে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ভালোভাবে কফিটা গুলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তারপরে আমি দিয়ে দেবো এখন কফিটা। আমি শ্বশুর আর শাশুড়ি খাবে কফিটা, আমি কিন্তু খাইনি গাইস। রাত্রেবেলায় আমি খেয়ে নিয়েছিলাম, আমার খিদে পেয়েছিল, রুটি মাছ আর সবজির তরকারি আর ফলগুলো নিয়েছিলাম।